হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি স্টাডি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে স্লট 1 শুরু করেছি বাংলা পড়াশোনা নিয়ে। আজকে বাংলা পড়ব। তো আজকে কি পড়ব এটা উপরে দিয়ে দিয়েছি। তো আজকে আমার টপিক হচ্ছে বিখ্যাত বাংলা গান, পত্রিকা সম্পাদক, ও ব্যাকরণ থেকে পড়ব হচ্ছে উপসর্গ ধাতু আর বাগধারার ত থেকে ন পর্যন্ত। মূলত এই সিলেবাস যেটা দেওয়া এটা হচ্ছে আমি অনলাইনে একটা পরীক্ষা দিচ্ছি। এটা আমাকে অগ্রদূত বইটা শেষ করতে সাহায্য করবে। এই সিলেবাসটুকু অগ্রদূত বইয়ের জন্যই দেওয়া আছে, কিন্তু আমার এই টপিকগুলো আগে একবার পড়া হয়েছে, তাই আমি যেহেতু রিভাইজ করব, তাই আমি অভিযাত্রী বইটাকেও সাথে রেখেছি। আর ব্যাকরণ বা বিরোচন পার্টটার জন্য আমি এটিএম একটানা মুখস্থ যে বইটা আছে সেই বইটাকেও সাথে রেখেছি। তো আমি শুরু করেছি আমার স্লটটা অগ্রদূত বই দিয়েই, যেটা আমি আগে একবার পড়েছি সেটা আগে রিভাইজ করব। তো আমি শুরু করেছি পত্রিকা ও সম্পাদক এই পার্টটা দিয়ে। আমি স্লট 1-এ পত্রিকা ও সম্পাদক শুধু অগ্রদূতটাই পড়েছি। এটা আমি 1 ঘন্টার মতো পড়তে পেরেছিলাম। তারপরে এটা পড়ার পর আমি উঠে যাই। তারপরে আমি আবার আমার সেকেন্ড স্লট শুরু করি। সেকেন্ড স্লটে আমি একটু বাগধারা পড়ে নিচ্ছিলাম। এটাও অগ্রদূত বই থেকে। এই বাগধারাটা আমার আগে পড়া হয়নি, এটা একটু নতুনই পড়ছিলাম, তাই একটু সময় লাগছিল। বাগধারা মনে থাকে না সহজে, কিছু কিছু যেগুলো আনকমন এগুলো বারবারই পড়তে হয়, সেগুলো আমি একটু দাগিয়ে দাগিয়ে পড়ছিলাম। এরপর আমি এটা এটিএম থেকে আবার পড়বো। অগ্রদূত বইটা থেকে আমি আসলে আগে পড়ে নিচ্ছিলাম একবার। সিলেবাস খুব একটা বড় না, বাগধারা ছিল শুধু ত থেকে ন পর্যন্ত। এটা পড়ার পরে আমি অগ্রদূতের পেছনে যে এমসিকিউগুলো থাকে সেখান থেকে একটু রিভিশন করছিলাম। এরপরে আমি আবার বিখ্যাত বাংলা গান ওই টপিকটা পড়া শুরু করি। এটা আমি আগে একবার পড়েছি। অগ্রদূতে কিছু এক্সট্রা ইনফরমেশান ছিল যেটা আমি অন্য কোনো প্রশ্নে পেয়েছি, সেটাও আমি বইয়ে দাগিয়ে রেখেছিলাম। যেহেতু অগ্রদূত আমি আগে পড়েছি, তাই এটা আমি আমার মেন বই হিসেবে ইউজ করি, কিন্তু এটা আমার আগের এডিশন। এরপর অনেক কিছু নতুন এসেছে। আর অভিযাত্রী বইটা আমি এবার কিনেছি 2025-এ। এটা নতুন সংস্করণ। তো ওইখান থেকে দেখে নিলে হয় কি আমার নতুন কোনো ইনফরমেশান বা এক্সট্রা ইনফরমেশানগুলো দেখা হয়ে যায়। তো এরপর আমি অগ্রদূত শেষ করে অভিযাত্রীটা পড়ি। সেখানে দেখা যায় নতুন বেশি কিছু না, কয়েকটা লাইনে এক্সট্রা পাই, সেগুলো আমি মার্কার দিয়ে হাইলাইট করে রেখেছি যে নেক্সট টাইম আমি রিভাইজ করার সময় শুধু হাইলাইটিং অংশটুকুই পড়বো। এভাবে আমি এমসিকিউটাও অভিযাত্রী থেকে দেখে নেই। সেখান থেকে যেগুলো এক্সট্রা ছিল বা আমি আটকে যাচ্ছিলাম সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়ছিলাম। তো বাংলা সাহিত্যর এই পাঠটুকুন পড়ার পরে আমি বাংলা ব্যাকরণের উপসর্গ আর ধাতুর পাঠটা পড়া শুরু করি। এটা আমি আগে খুব ভালো পারতাম না, আমার অনেক বেশি ঝামেলা হতো। উপসর্গ থেকে যে কোনো প্রশ্ন আসলেই আমি একটা উল্টাপাল্টা লেগে যেত। একদিন আমি শুধু এটার পিছনে খরচ করেছিলাম এইটা ভালো করে পড়ার জন্য। তো এখন মোটামুটি আমি রিভাইজ করলে দেখা যায় না, একটু সহজ লাগে। তো সেটাই আমি অগ্রদূত বই আর অভিযাত্রী বই থেকে রিভিশন দিয়ে নিচ্ছিলাম, যাতে আরেকবার ঝালাই হয়ে যায়। তো এরপর আমি ধাতুটাও একটু ভালো করে পড়ে নেই। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা কোনো কিছুতে ফোকাস থাকাটা অনেক বেশি জরুরি। যদি কারো ফোকাস ঠিক থাকে তাহলে সে খুব ভালো করতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।